হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল বিউটি হার্ট। তো কেমন আছো তোমরা সবাই? আজকে খুব সুন্দর একটা আলতা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই কমপ্লিট করো। আর আলতা ডিজাইনের সাথে থাকছে আজকে একটা রূপকথার গল্প। তোমাদের সাথে একটা রূপকথার গল্প শেয়ার করব, তাই গল্পটাও কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ভিডিওটাও দেখতে হবে। আর হ্যাঁ, গল্পটা শেষে কিন্তু আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব। প্রশ্নের সঠিক উত্তর তোমাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। সঠিক উত্তরদাতার নাম আমার নেক্সট গল্পের এপিসোডে জানিয়ে দেওয়া হবে। তো চলো কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। গল্প শুরু করার আগে তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওর শেষে। তো ভিডিওটা দেখা কমপ্লিট করো এবং চলো গল্প বলা স্টার্ট করি। এক গরিব ব্যাধ পাখি ধরে বাজারে বিক্রি করে। সেই পয়সা দিয়ে চাল ডাল কিনে নিয়ে বাড়ি ফিরে আসে। নানা দুঃখ কষ্টের মধ্য দিয়ে তার আর তার বউয়ের দিন চলে। একদিন তার বউ বলল, তুমি রোজ পাখি ধরে বাজারে বিক্রি করে দাও, আজ দু একটা পাখি বাড়ি নিয়ে আসবে। অনেকদিন আমরা মাংস খাইনি। ব্যাধ বলল, আচ্ছা, আজ তাই নিয়ে আসবো। কিন্তু সেদিন ব্যাধ সারাদিন ঘুরে একটি মাত্র পাখি ধরতে পারল। সেটি ছিল বেশ বড় একটি হীরামন পাখি। ব্যাধ ভাবল, আজ এটাকে বিক্রি না করে বাড়ি নিয়ে যাই, এটাকে রান্না করে মাংস খাওয়া যাবে। ব্যাধ পাখিটাকে নিয়ে বাড়ির দিকে চলল। হঠাৎ এক সময় পাখিটা বলে উঠল, আমাকে বাড়ি নিয়ে পুড়িয়ে খেও না, আমাকে রাজার কাছে নিয়ে চলো, অনেক টাকা পাবে। পাখির মুখে মানুষের মতো কথা শুনে ব্যাধ চমকে উঠল। এ তো সাধারণ পাখি নয়। ব্যাধ জিজ্ঞাসা করল, রাজার কাছে কত দাম চাইব? পাখি বলল, তোমাকে কিছু বলতে হবে না, আমি রাজার কাছে দাম চাইব। ব্যাধ পাখিটাকে নিয়ে রাজার বাড়ি গেল। পাখি দেখে রাজার খুব পছন্দ হলো। তিনি জিজ্ঞেস করলেন, এর দাম কত? ব্যাধ বলল, পাখি নিজেই তার দাম বলবে মহারাজ। রাজা পাখির দিকে তাকাতেই পাখি বলে উঠল, আমার দাম 10,000 টাকা। রাজা বললেন, এত দাম? পাখি বলল, এ দাম বেশি নয় মহারাজ, আমি আপনার অনেক কাজে লাগব। রাজা জিজ্ঞেস করলেন, তুমি আবার কি কাজে লাগবে? পাখি বলল, সময় হলেই দেখতে পাবেন। পাখির কথা বলার আশ্চর্য ক্ষমতা দেখে রাজা ওটাকে 10,000 টাকা দিয়েই কিনে নিলেন। নিজের শোবার ঘরে রেখে দিলেন পাখিটাকে। রাজা যখন যা জিজ্ঞেস করে তখন তার জবাব নেয়। তাকে অনেক নতুন নতুন কিছু জিনিস জানতে সাহায্য করে। রাজা তাই পাখিটাকে খুব ভালোবাসতেন। রাজার 6 রানী। রাজা তাদের কথা প্রায় ভুলেই গেলেন। রানীরা ভাবতে লাগলো পাখিটার জন্যই তাদের প্রতি রাজার এত অবহেলা। যত নষ্টের গোড়া ওই পাখি, ছলে বলে ওটাকে মেরে ফেলতে হবে। একদিন রাজা শিকারে বের হলেন, বলে গেলেন 2 দিন পরে ফিরবেন। রানীরা দেখলো এই সুযোগ, তারা ফন্দি করলো। পাখিটাকে জিজ্ঞেস করবে তাদের মধ্যে কে সবচেয়ে বেশি কুৎসিত। পাখি যাকে সবচেয়ে কুৎসিত বলবে সেই পাখিটাকে মেরে ফেলবে। পাখিটা যেখানে খাঁচায় ঝুলানো ছিল রানীরা সেখানে এসে হাজির হলো। পাখিটাকে তারা জিজ্ঞেস করলো, বলো তো আমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দরী আর কে সবচেয়ে কুৎসিত? হীরামন বলল, সে বিচার তো খাঁচায় বসে হয় না, সে বিচার করতে হলে সবাইকে সামনে পিছনে দেখতে হবে। আমাকে তাহলে খাঁচা থেকে বের করে দাও। পাখিটা যাতে পালিয়ে না যায় সেজন্য রানীরা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে পাখিটাকে খাঁচা থেকে বের করলো। পাখি তখন বলল, 7 সমুদ্র 13 নদীর পারে এক কন্যা আছে, তার পায়ের নখের যোগ্য তোমরা নও। এই কথা শুনে 6 জন রানী ভয়ানক চটে গেল, মারতে গেল পাখিটাকে। পাখিটাও ঘুরঘুরি দিয়ে পালিয়ে গেল। পরদিন রাজা শিকার থেকে ফিরে এলেন। পাখিটাকে দেখতে না পেয়ে রানীদের জিজ্ঞেস করলেন, পাখি কোথায়? রানীরা জবাব দিল, আমরা জানি না। রাজার মন খুব খারাপ হয়ে গেল। তিনি চারদিকে ঢেরা পিটিয়ে দিলেন। কথা বলা হীরামন পাখিকে ধরে আনতে পারলে তাকে 10,000 টাকা পুরস্কার দেবেন। হীরামন এক কাঠুরের ঘরে গিয়ে উঠেছিল। কাঠুরে পাখিটাকে রাজার কাছে এনে দিয়ে পুরস্কার নিয়ে গেল। রাজা হীরামনের মুখে শুনলেন রানীদের কাহিনী। তিনি 6 রানীকে নির্বাসনে পাঠালেন। হীরামনকে বললেন, 7 সমুদ্র 13 নদীর পাড়ের সেই সুন্দরী কন্যার কাছে আমি যাব। হীরামন বলল, একটা পক্ষীরাজ ঘোড়া জোগাড় করুন, আমি আপনাকে নিয়ে যাব। রাজা হীরামনকে নিয়ে ঘোড়াশালে গেলেন। সব ঘোড়া দেখে একটি ঘোড়াকে বেছে নিল। বলল, এটাই পক্ষীরাজের বংশধর, একে 6 মাস ভালোভাবে খাওয়ালে ও যত্ন করলে একদিন পক্ষীরাজ ঘোড়া হবে।
রাজা সহিসকে সেই রকম আদেশ দিলেন। 6 মাস পরে হীরামন বলল, মহারাজ, শ্যাকরাকে বলুন কিছু রূপার খই বানাতে। 1 ঝোলা রূপার খই তৈরি হলো। রাজা সেই খই আর হীরামন পাখিকে নিয়ে পক্ষীরাজের পিঠে উঠলেন। হীরামন পাখি বলল, মহারাজ, এই ঘোড়াকে একবার চাবুক মারলে চলতে শুরু করবে, আর দুবার চাবুক মারলে থেমে যাবে। রাজা একবার চাবুক মারলেন, পক্ষীরাজ হাওয়ায় উড়ে চলতে শুরু করলো। কত দেশ কত রাজ্য পার হয়ে নদী সমুদ্র ডিঙিয়ে মহারাজ এলো 7 সমুদ্র 13 নদীর পারে এক রাজবাড়ির সামনে। সদর দেউরির কাছেই একটা মস্ত গাছ। হীরামন বলল, ঘোড়াটাকে ছেড়ে দিয়ে ওই গাছে উঠে লুকিয়ে থাকুন। রাজা গাছে উঠে বসলেন। হীরামন রূপা খই ঠোঁটে করে নিয়ে গিয়ে ছড়িয়ে দিল রাজকন্যার শোবার ঘর থেকে গাছতলা অবধি। সন্ধ্যার পর দাসী এলো রাজকন্যার ঘরে। আসবার পথে কয়েকটি রূপোর খই কুড়িয়ে নিয়ে এলো। বলল, দেখো রাজকন্যা, কেমন সুন্দর রূপোর দানা। রাজকন্যা রূপার খই কুড়াতে বের হলো। কুড়াতে কুড়াতে চলে গেল সেই গাছের তলায়। হীরামন রাজাকে তৈরি হয়ে থাকতে বলেছিল। রাজা তাই তৈরিই ছিলেন। তখনই তিনি রাজকন্যাকে তুলে নিলেন ঘোড়ার পিঠে। তারপর একবার চাবুক মারতেই ঘোড়া আকাশে উড়ে চলল। উঠতে উঠতে রাজার কি খেয়াল হলো, ঘোড়াটা খুব জোরে চলছে না মনে করে পিঠে চাবুক মারল। পক্ষীরাজ তখনই নেমে পড়ল এক বনের মধ্যে। হীরামন বলল, এ কি করলেন মহারাজ, এখন কি উপায় হবে? সেদিন ফলমূল খেয়ে রাজা রাজকন্যাকে নিয়ে গাছতলায় কাটালেন। পরদিন সেই রাজ্যের রাজা এলেন বনে শিকার করতে। রাজকন্যাকে দেখে তার মন ভুলে গেল। তিনি এই রাজাকে অন্ধ করে দিয়ে রাজকন্যাকে নিয়ে তার প্রাসাদে চলে গেলেন। নিজের প্রাসাদে নিয়ে গিয়ে রাজা বললেন, আমি তোমাকে রানী করব। কন্যা বলল, আমার ব্রত আছে, 6 মাস একা থেকে ঘরে পূজা করতে হবে। রাজা বললেন, বেশ, সেই ব্যবস্থা করে দিচ্ছি। সেদিন থেকে কন্যা রোজ দেবতার পূজা করে আর ছাদে ছোলা মটর ছড়িয়ে দেয়। অনেক পাখি আসে সেই ছোলা মটর খেতে। কন্যা তাকিয়ে তাকিয়ে দেখে তাদের মধ্যে হীরামন আছে কিনা, কিন্তু হীরামন নেই। অন্ধ রাজা বনেই থাকে। হীরামন তাকে গাছের ফল এনে দেয়, নিজেও অন্য পাখিদের সঙ্গে ঘুরে বেড়ায়। একদিন অন্য পাখিদের সঙ্গে হীরামন এলো সেই দেশের রাজার বাড়ির ছাদে ছোলা মটর খেতে। তখন ছোলা মটর খেতে খেতে রাজকন্যাকে দেখতে পেল। রাজকন্যাও চিনতে পারল হীরামনকে। তখন দুজনে গোপনে অনেক কথা হলো। রাজকন্যা জানতে চাইল রাজা কেমন আছে। রাজা অন্ধ হয়ে খুব কষ্টে আছেন শুনে রাজকন্যার চোখেও জল এলো। সে বলল, হীরামন, আমাকে যেখান থেকে তোমরা নিয়ে এসেছ সেই রাজপুরীর পাশের গাছে থাকে ব্যঙ্গমা ব্যঙ্গমী। তাদের বিষ্ঠা এনে যদি রাজার চোখে বুলিয়ে দিতে পারো, তাহলেই রাজা আবার দৃষ্টিশক্তি ফিরে পাবেন। হীরামন পরদিন সাগর পাড়ের সে রাজপ্রাসাদের কাছে চলে গেল। যে গাছে উঠে রাজা লুকিয়েছিলেন সেই গাছেই রয়েছে ব্যঙ্গমা ব্যঙ্গমীর বাসা। তাদের বিষ্ঠা নিয়ে রাজার কাছে ফিরে এলো। চোখে সে বিষ্ঠা বুলিয়ে দিতেই রাজা দৃষ্টিশক্তি ফিরে পেলেন। এদিকে দেখতে দেখতে কেটে গেল 6 মাস। পক্ষীরাজ আবার আকাশে উঠবার ক্ষমতা পেয়েছে। হীরামন সেই খবর পৌঁছে দিল রাজকন্যাকে। কন্যারও 6 মাসের নকল ব্রত পালনের পালা শেষ। হীরামন তাকে ছাদের ওপর দাঁড়িয়ে থাকতে বলল। যথাসময়ে রাজা এলেন রাজকন্যার কাছে। পক্ষীরাজের পিঠে তাকে উঠিয়ে নিয়ে চললেন আকাশে উড়ে। রাজা নিজের রাজ্যে ফিরে এলেন। 6 রানীকে রাজা আগেই নির্বাসনে পাঠিয়ে দিয়েছিলেন। রাজপুরী ছিল প্রায় জনশূন্য, নীরব। রাজকন্যাকে রাজা করলেন নতুন রানী। নতুন দাস দাসী এলো। কোলাহলে মুখর হয়ে উঠল রাজপুরী। হীরামন পাখিকে সোনার দ্বারে বসিয়ে নতুন রানীকে নিয়ে রাজা সুখে রাজত্ব করতে লাগলেন। আজকের গল্প তো শেষ, এবার পালা প্রশ্ন পর্বের। আজকের প্রশ্ন হলো, রাজা যে গাছে লুকিয়েছিলেন সেই গাছে কাদের বাসা ছিল? আমি আবারও বলছি, রাজা যে গাছে লুকিয়েছিলেন সেই গাছে কারা থাকতো বা ওখানে কাদের বাসা ছিল? সঠিক উত্তর জানা থাকলে আমাদের কমেন্ট করে জানাও। সঠিক উত্তরদাতার নাম আমার নেক্সট গল্পের এপিসোডে জানিয়ে দেওয়া হবে। তো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর আলতা ডিজাইনটা দেখেছো তো ভালো মতো ভিডিও? আজকে যে আলতা ডিজাইনটা আমি ক্রিয়েট করেছি, কিছু ছোট ছোট ফ্লাওয়ার দিয়েছি এবং উপর নিচে করে একটা লেয়ার তৈরি করেছি ঢেউয়ের মতো, এবং তারপরে ডিজাইনটা করেছি। একটু ইউনিক করার চেষ্টা করেছি। দেখো, পায়ের উপরে যে ফ্লাওয়ারের মতো করে একটা কোনাকুনি ডিজাইন করেছি। তো আজকে ডিজাইনটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর অনেক সময় হয় কি, অনেকগুলো আলতা ডিজাইনই তোমরা হয়তো বা দেখে থাকবে, আলতা ভালোভাবে পায়ের সাথে
লাগছে না। ওটা কেন হয়, আলতা ডিজাইন তো আমি প্রতিদিনই করি। এখন আলতা যেদিন হচ্ছে আমি সাবান লাগিয়েই যদি আমি আলতাটা লাগাতে যাই, তখন হচ্ছে আলতাটা ভালোভাবে লাগতে চায় না। এটা যে কোনো আলতার ক্ষেত্রেই একই। আলতা যদি সাবান দেওয়ার পরেই লাগানো হয় তাহলে ভালোভাবে বসতে চায় না, তো অনেক কষ্ট হয় সে তখন আলতাটা দিতে। তাই অনেক সময় দেখবে যে আলতাটা ভালোভাবে বসছে না, সেটা আলতার দোষ না, সেটা আমারই দোষ। এটা একটা টিপসও বলা চলে, যারা আলতা পরতে খুব ভালোবাসো তাদের জন্য বলছি। আলতা পরার আগেই সাবান দিয়ে পা ধোয়া যাবে না, মিনিমাম ৬-৭ ঘন্টার গ্যাপ থাকতে হবে। তুমি সকালে দিলে বিকেলবেলা হচ্ছে আলতাটা অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু সঙ্গে সঙ্গে সাবান দিয়ে ধুয়ে এসেই আলতাটা দিতে কিন্তু খুব কষ্ট হবে, বসতে চাইবে না। তো আজকের মতো এতটুকুই ছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করো। ধন্যবাদ সকলকে।